السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلنا. رواه মুসনাদ আহমদ ও ইবনে মাজাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন এবং তারপরে ইসলামকে আরো সুন্দরভাবে বুঝার জন্য আমাদেরকে তলবে ইলম হিসাবে এই হামিদ হাদি ইসলামিয়া মাদ্রাসায় কবুল করেছেন এবং সাথে সাথে আজকের প্রতিযোগিতায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার দরবারে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের প্রতিযোগিতায় উপস্থিত আছেন সম্মানিত উস্তাদবৃন্দ এবং ছাত্র ভাইয়েরা। আমাদেরকে যে বিষয়টি দেওয়া হয়েছে যে কুরবানির গুরুত্ব ও তার শিক্ষা, উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমরা দীর্ঘদিন অপেক্ষা করার পরে পেয়েছিলাম রমাজানুল মুবারক, যে রমজান মাস আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়, কিন্তু আমরা হয়তো বা বুঝতে পারি নাই বা বুঝে উঠতে পারি নাই যে আমরা তাকওয়া হাসিল করতে পেরেছি কিনা। তার আগেই রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। এরপরে আবারও তাকওয়া হাসিল করার জন্য বা তাকওয়া অর্জন করার আরেকটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে কুরবানি। এই কুরবানির গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে এই জন্য যে যখন আমরা কোনো জিনিসের গুরুত্ব বুঝবো তখন ইবাদতটা করতে আমাদের ভালো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা গোষ্ঠীর জন্য এই কুরবানির নিয়ম দিয়েছিলাম। কেন? লিয়াজকুরু ইসমাল্লাহ, যাতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব করতে পারে, নাম স্মরণ করতে পারে, আল্লাহর জিকির করতে পারে। কারণ আলামা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে যেই চতুষ্পদ জন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে সেগুলো যখন তারা জবাই করবে এর মাধ্যমে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি উম্মতের জন্য, জাতির জন্য, কওমের জন্য এই কুরবানির নিয়ম চালু করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির আদেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সূরা কাউসারের 2 নম্বর আয়াত যে ফাসাল্লি লিরাব্বিক, হে নবী আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং আপনার রবের জন্য আপনি কুরবানি করুন। তাহলে অত্র আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে যে এতটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেই গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলছেন যে আপনি কি করুন? কুরবানি করুন। আর এই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছ থেকে তাকওয়াটাই চাই, যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে উল্লেখ করছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছ থেকে তোমাদের গোশতও চায় না, তোমাদের রক্তও চায় না, বরঞ্চ তিনি তোমাদের কাছ থেকে তাকওয়াটাই দেখতে চাই। কারণ কুরবানির সবথেকে বড় উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। তোমার কুরবানি যদি গোশত খাওয়ার জন্য হয়, ওই কুরবানি দিয়ে এক পয়সাও লাভ নেই। হাসিল করার জন্য কুরবানি হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদ আহমদের 8273 নম্বর হাদিস উল্লেখ হয়েছে যে মান সাআতা মা লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ কুরবানি করলো না, ও যেন আমার মুসল্লার কাছেও না যায়। তাহলে বোঝা যাচ্ছে যে এতটা গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি, যেই কুরবানি করলে আমরা সব থেকে বেশি তাকওয়া হাসিল করতে পারবো। তাই আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি করা। তো আমাদেরকে এই কুরবানি করে আবার সেখান থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। আমি মনে করি যে সব থেকে বড় শিক্ষা কুরবানির জন্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে উল্লেখ করছেন যে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার সাথে তপস্যা করতে পারবে এমন বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম সাল্লাম স্বপ্নে দেখলেন, দেখে বলছেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করছি, তোমার মতামত কি?
তখন তিনি বলছেন যে ক্বালা ইয়া আবাতি ফাল, হে আমার পিতা আপনি তাই করুন, মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আর আল্লাহ যদি চাই আমি ধৈর্যশীলদের মধ্যে ইনশাআল্লাহ আপনি আমাকে পেয়ে যাবেন। তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম সাল্লাম এবং ইসমাইল সাল্লাম আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দিয়েছিল। তাই আমাদেরকে আল্লাহর হুকুমের কাছে মাথা নত করতে হবে। যদি আমাদের ঘর বাড়ি ছাড়তে হয়, টাকা পয়সা ছাড়তে হয়, যদি জন্মভূমি ত্যাগ করে হিজরত করতে হয়, যদি নিজের জীবনও দিতে হয়, তবু আল্লাহর আইনের কাছে, বিধানের কাছে আমাদের মাথা নত করতে হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া জানাই যেন আল্লাহ আমাদের কুরবানি কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।